মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে 8:30টার সময় চলে এলাম বাবুর স্কুলে, ওর ক্লাসরুমে। আজ প্যারেন্টস টিচার মিটিং, আর হচ্ছে বাবুর মান্থলি যে এক্সামগুলো হয় 20 মার্কের, ওই রেজাল্ট আর কি দেবে। তো দেখো আমি সবার আগে চলে এসেছি, ওই লিওর মায়ের সঙ্গে এসেছি, তো ওই জন্য একটু জলদি চলে এসেছি, কেউ আসেনি এখনও। তো তার জন্য একটুখানি ভিডিও নিলাম, পরে তো নেওয়া যাবে না ম্যামের সামনে। তারপর সবাই এলো, মিটিং হলো, আর বাচ্চাদের সম্বন্ধে কার মানে গার্জেনের কার কী সমস্যা সেটা বললো। আর বাবুর রেজাল্টটা নিয়ে দেখো আমি বেরিয়ে পড়লাম। সব কিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র ওর জিকেতে একটু নাম্বার কম এসেছে। সবগুলো বাকি সবগুলোতে হিন্দি, ম্যাথ, ইভিএস, ইংলিশ সব কিছুতে 20-র মধ্যে 20 পেয়েছে, কিন্তু জিকেতে পেয়েছে 17। ওখানে গিয়ে নাম্বার কম পেয়েছে, যেহেতু জিকেতে কী হয় বড় বড় নামের স্পেলিংগুলো থাকে, তো ওই জন্য ওই 3 নম্বর কম পেয়েছে। তো ওর মন খারাপ হচ্ছে বাবুর। এসে বললাম যখন আমি ওকে, তো ও নিজেই মন খারাপ করছে, তার জন্য আমার ভালো লাগছিল না। আমার ছেলে না যদি একটুখানি নম্বর কম পায় না, ও খুব মন খারাপ করে বসে থাকে। তো তার জন্য দেখো এই যে লিওর মা, লিওকেও পাঠিয়ে দিয়েছে, তো ওর সঙ্গে খেলছে দুজনে, বেশ তাহলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে। আর আমি এইদিকে নিচে রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম। তো পরিষ্কার করতে করতে হঠাৎ করে মনে হলো অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয় না, প্রায় 10 দিন হয়ে গেছে। যেহেতু ফ্রিজ আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি, কিন্তু এইবার আমার একটু লেট হয়ে গেছে, তো তার জন্য ফ্রিজটা পরিষ্কার করলাম, বাইরেটা ভিতরটা সবটাই। আর বড় ফ্রিজ কিনে না মনে হচ্ছে এখন খুব ভুল করেছি। সেই সময় আমাকে সবাই বারণ করেছিল ছোটো ফ্রিজ কিনলে ভালো হবে, বাইরে থাকি, এদিক ওদিক যেতে বেশ সুবিধা হয়, টানা হেঁচড়া করতে। কিন্তু আমি কারো কথা শুনিনি, ডবল ডোরের বড় ফ্রিজ কিনে নিয়েছি, বেশি সবজি বেশি মাছ ধরবে। আর বড় কেনারও একটা কারণ আছে, সেটা হচ্ছে কি জানো তো, বাইরে থাকি আমরা মাছ পাই না খেতে ঠিক মতন। ধরো শ্রাবণ মাসে যেমন এখানে মাছ বেশি পাওয়া যায় না, আবার দুর্গাপুজোর সময় 1 মাস মাছ পাওয়া যায় না। তো এরকম অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে হয়। ওই কারণে একটু মাছ পেলে বেশি করে ফ্রিজে রেখে দিলে তাও খেতে পারে ছেলেটা আমার। তো যাই হোক, বাইরেটা তো পরিষ্কার করলাম, এবার ভিতরটা কী দিয়ে পরিষ্কার করব তাই ভাবছি। তো আমার কাছে কিছু লিকুইড ছিল না আর ভিতরেরটা পরিষ্কার করার জন্য। আমি বাইরেরটা দিয়ে যেটা পরিষ্কার করি সেটা ভিতরটা দিয়ে পরিষ্কার করি না। তো তার জন্য আমি একটা লেবু ছিল বা দুটো লেবু ছিল, তো একটা লেবুর হাফ কেটে সেই রসটা দিয়ে ন্যাকড়ায় ভিজিয়ে ওইটা দিয়েই আমি পরিষ্কার করে দিলাম। বেশ ফ্রিজটা পরিষ্কার করার পর ফ্রিজটা খুললে বেশ লেবু লেবু গন্ধ, বেশ ভালো লাগছিল। আর দেখো লেবু দিয়ে আর দেখো কি নোংরা হয়েছে, এই সুজি পড়েছে, এখানটায় সুজি রাখা হয়েছিল। ঘরে না ইঁদুর হয়েছে, তো ইঁদুরের ভয়ে না আমি কি বলবো, সুজি রেখেছি ফ্রিজে। তো ছোট ছোট ইঁদুরের বাচ্চা, ছোট ছোট কোথা থেকে এসেছে জানি না, এবার এসে রান্নাঘরে এত তোড়পাড় করে আর ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, মারতেও খুব মায়া লাগে ওর পাপার। তো তার জন্য আর কিছু বলি না। তো ইঁদুরের ভয়ে আমি ম্যাক্সিমাম জিনিস ফ্রিজে রেখে দিই রান্নাঘরের, যেটা মানে ওরা দূর দূর নষ্ট করবে সেইগুলো। তো সেই জন্য ফ্রিজ থেকে একটুখানি সুজি পড়ে গেছিলো, সেদিন পলিথিনে রেখেছিলাম, তো ওইগুলো সব পরিষ্কার করলাম। আর দেখো ভিতরটাও ভালো করে পরিষ্কার করলাম। তারপরে মাঝে একবার লাইট চলে গেল। আর ফ্রিজ পরিষ্কার করার সময় তোমরা না ফ্রিজের সুইচটা মনে করে, অনেকে ভুলে যায়, মনে করে অফ করে রাখবে। অনেক সময় অফ না করলে অনেক সময় যদি কারেন্টে শর্ট লাগে, কোথাও কিছু হয় না, অসুবিধা হবে। আর এই দিকে দেখো আমার ছেলে আর লিও, এরা দুজনে মিলে খেলছে, চোখে গামছা বেঁধে কানামাছি এইসব খেলছিল। তো আর আমি ক্যামেরাটা রেখেছি স্ট্যান্ডের উপর, ওখানে এসে নাচ করছিল। তো পরে এডিট করার সময় আমি আর দেখাইনি ওগুলো, কারণ বাচ্চাদের তো আর বেশি দেখানো ঠিক হবে না না। তো তার জন্য তারপর দেখো ফ্রিজটা আমার কত সুন্দর পরিষ্কার হয়েছে, কেউ বলবে না যে আমি লেবু দিয়ে পরিষ্কার করেছি। আর গন্ধটা খুব সুন্দর লাগছিল। আর উপরের যে সাইডের যে দরজার সাইডে আরেকটা ইয়ে আছে, ওইটা আমি না লাগাতে পারছিলাম না। তো তারপর কি করব, অনেক চেষ্টা করার পর তারপরে আমি লিওর মাকে ডেকে লাগিয়ে নিয়েছি। এর আগে আমি কখনো খুলিনি। তো এইবার ভেবেছি খোলার সময় দেখলাম খোলা যখন যাবে তখন নিশ্চয়ই তো লাগানো যাবে, কারণ ফ্রিজটা তো অনলাইনে কেনা হয়েছিল, তখন তো সব কিছু সেট করতে হয়েছিল না। তো যাই হোক, তারপরে লিওর মা এসে ওইটা লাগিয়ে দিয়েছিল। আর অলরেডি দুপুরও হয়ে গেছে। আর এই দেখো এইটা এইটা আমি লাগাতে পারছিলাম না। তারপর এটা ওখানে রেখে দিলাম, রেখে দিয়ে নিচে যত জিনিসগুলো আছে সেগুলো সব পরিষ্কার করলাম। আর এই দেখো এই হাফ লেবু দেওয়া এই ন্যাকড়া দিয়ে আমি পরিষ্কার করেছি ফ্রিজটা। তো তারপর ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের জিনিসগুলো সব ভিতরে রেখে দিলাম, আবার ওইগুলো না হলে নষ্ট হয়ে যাবে। তারপরে আমি ভাবলাম টেবিল ক্লথটা অনেক দিন চেঞ্জ করা হয় না। আর না, টেবিল ক্লথ বলো আর বিছানার চাদর বলো, এই দুটো জিনিস যদি প্রতিদিন চেঞ্জ করা যায়, দেখবে মানসিকতা আরও বেশি পজিটিভতা থাকবে।
তো টেবিলগুলো তো প্রতিদিন চেঞ্জ করা হয় না, মা এই বিছানার চাদরটা তাও চেঞ্জ করা যায়, কিন্তু টেবিল ক্লথটা অনেক দিন পরে আজকে আমি চেঞ্জ করলাম। আর ওই টেবিল ক্লথটা ভাবছি একটু ধুয়ে দেবো, কারণ নোংরা হয়েছে, ছেলে এত নোংরা করে না কি বলবো। তো যাই হোক, ওই জন্য টেবিল ক্লথটা বিছালাম, বেশ ভালো লাগলো। আর এই যে টেবিল ক্লথটা বিছানোর সময় আমি বাবুকে বললাম, বাবু একটু ভিডিও কর না। তো আমার ছেলেই দেখো কি উল্টোপাল্টা করে ভিডিও করেছে। টেবিল ক্লথটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ফল খেতে ইচ্ছা করে, দেখো আমাদের টেবিলে কত রকমের ফল, তোমরা সবাই চলে এসো খেতে। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার মিষ্টি ছোট্ট একটা বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে। তারপর আমি দেখো ওর পাপা আর বাবু আর আমরা তিনজনে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে হচ্ছে বাবুর জন্য ইয়ে কিনবো, বই খাতা রাখার একটা ছোট্ট র্যাক কিনবো। তো তার জন্য র্যাক কিনে নিয়ে আবার চলে এলাম। এই দেখো র্যাকটা স্কাই কালার একটা ছিল, কিন্তু আমি রেড কালার নেব, কারণ হালকা কালার নিলে নোংরা হলে বেশি বোঝা যাবে। যদিও এটা পরিষ্কার করা যাবে, অসুবিধা নেই, তবুও আমি রেড কালারই নিয়েছি। ওর পাপাকে বলেছিলাম আরও দুটো নাও, তো বললো একটা নিয়ে দেখো আগে কেমন হয়। তো আমি তার জন্য একটাই নিলাম, পরে আর একটা নিয়ে নেবো। কিন্তু এই র্যাকগুলোর আগে দাম ছিল 250 টাকা দাম, আর আজকে নিয়েছে 450 টাকা। তো যাই হোক, তারপর দেখো রাতের বেলা ওই লিওর মা ওদেরকে ডেকেছিলাম ডিনারের জন্য। তো খাবারে কি কি বানিয়েছিলাম সেগুলোর বেশি করে দেখাতে পারিনি তোমাদের। চিকেন ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, আর ছিল সাদা ভাত, আরও ছিল বেবি নান হালকা তেলে ভেজে দিয়েছিলাম, আর ছিল কোল্ড ড্রিঙ্কস, আর ওরা মিষ্টি নিয়ে এসেছিলো। কিন্তু না, এই রান্না মানে ওর হাজব্যান্ড আর ওর ছেলে এসেছিলো। তো লিওর মা ওদেরকে আর ভিডিও করা হয়নি, কারণ রান্না করব, খাওয়া খেতে দেবো না, এগুলো করব, ওই জন্য আর আমি ভিডিও করতে না ভুলে গেছি। তো ওরা যাওয়ার পর মনে পড়লো আমার ভিডিও করতেও কথা। তো যাই হোক, তাও খাওয়ার আগে ওইটুকুন ভিডিও করেছিলাম। তো দেখো তারপরে কত থালা বাসন ধুলাম, ধুয়ে আর কাঁচের গ্লাস, কোল্ড ড্রিঙ্কসের সব কিছু বের করেছিলাম যেহেতু। তো তারপরে এগুলো রেখে দিলাম। আর এই দিকে দেখো সেই রিমোট কন্ট্রোল কারের অবস্থাটা কি করেছে বাবু, সব সময় লাইট জ্বলতেই থাকে, দুষ্টু ছেলে, কোনো কিছু। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ওরা যে ডিনারে এসেছিলো আমাদেরও খুব ভালো লাগছিলো, কারণ অনেক দিন পর যদি কেউ বাড়িতে আসে না, তাহলে খুব ভাল লাগে, বেশ মানে মজা লাগে। তো যাই হোক, আজকের মতো আসি তাহলে, টাটা, গুড নাইট। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।